আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটি হচ্ছে জামগড়া ফ্যান্টাসি কিংডম, যেটি আবদুল্লাপুর থেকে বাইপেলগামী মহাসড়কের পাশে অবস্থিত। জামগড়া বাস স্ট্যান্ড এক নামে পরিচিত এটি সেই মহাসড়কটি। এখান থেকেই আমাদেরকে আসতে হবে শিরো মার্কেট। এটি বাইতুল মামুর জামে মসজিদ, যেটি শিরো মার্কেটে অবস্থিত। এক নামে পরিচিত এলাকাটি। শিরো মার্কেট নাম বললে সবাই এক নামে চিনে। 20 টাকা রিক্সা ভাড়া। এবং এটি হচ্ছে আব্দুল সালাম নুরানি দাখিল মাদ্রাসা বা সালাম মাদ্রাসা নুরানি মার্কেট। এবং এটা হলো যে শিরো মার্কেট, যেটা মাঝামাঝিতে সালাম মাদ্রাসার পাশের যে বাড়িটি, এই বাড়িটি। এবং এই বাড়িটি হচ্ছে আজকে আমাদের যে বাড়িটি নিয়ে আসা হয়েছে সেটি সামনের দোকানের অংশ। এটি এই সামনের দোকানগুলো দেখতে পাচ্ছেন, একটা হোটেল করা আছে, 2টি রুম দোকান সহ, এবং এই পাশে 8টি দোকান আছে কাঁচা তরকারির, 3টি দোকান সহ কিন্তু আজকের বাড়িটি। এটি সেই বড় রাস্তাটি, শিরো মার্কেটের বাজারের রাস্তাটি, একদম বাজারে শিরো মার্কেট যে বাজারটি সালাম মাদ্রাসার পাশেই আজকের এই বড় রাস্তার সাথে লাগোয়া একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে বাড়ির যে দোকানগুলো আর কি, সেই দোকানগুলোর সামনের অংশ এটি। যদিও এগুলো বর্তমানে সেমি পাকার উপরে করা আছে দোকানগুলো। এটি বাড়িটির পাশের অংশ। সামনে যে ফাউন্ডেশন করা ছাদ দেওয়া দেখতে পাচ্ছেন আপনারা, এই ছাদ সহ দোকান সহ এই পাশে বাড়িগুলো কিন্তু পুরোটাই। আম গাছটি দেখতে পাচ্ছেন, এই আম গাছ থেকে সীমানাটি শুরু। আমি সীমানাতেও নিয়ে যাব আপনাদেরকে, সীমানা পরিদর্শন করাবো ফার্স্ট টাইম। মোটামুটি এই হচ্ছে বাড়িটি। সামনে ওই পাশে দোতলা করা, ছাদ দেওয়া, এবং এই পাশে সামনের অংশটুকু কিন্তু এখনো পর্যন্ত কাজ করা হয়নি, সেমি পাকা, মানে এটাকে টিন শেড বাড়ি বললেই হবে। একেবারে নতুন কাজ করা হয়েছে বাড়িটির। দেখতে পাচ্ছেন এখনো কাজ, কোনো কাজে শেষ হয়নি, শুধুমাত্র ওই পাশে দোতলা করা হয়েছে। এক পাশের অংশ অর্ধেক অংশে দোতলা করে কিন্তু এই ভাড়া দেওয়া হয়েছে। এটি হলো পিছনের সীমানার অংশ। এখান থেকে সীমানাটি শুরু হয়েছে। এখান থেকে সীমানাটি শুরু হয়ে সরাসরি একেবারে সে মেন রাস্তা পর্যন্ত চলে গেছে জায়গাটি। বড় আকৃতির জায়গা। এখান থেকে শুরু হয়েছে সীমানাটি। এবং এই পাশ দিয়ে কিন্তু আরেকটি রাস্তা, এই পাশ দিয়ে আরেকটি রাস্তা, এবং সামনে বড় রাস্তা, 2টি রাস্তা পেয়েছে বাড়িটি। যেমন বাড়িটির সামনে দিয়ে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে 10 ফিটের রাস্তা, এবং 10 ফিটের রাস্তাটি ধরেই সামনেই কিন্তু বড় রাস্তা। এবং এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ। 10 ফিটের রাস্তা ধরেই কিন্তু বাড়িটি অনেকটাই লম্বা আকৃতির। পুরো জায়গাটি 10 ফিটের যে রাস্তাটি পাশ দিয়ে রয়েছে সেটি ধরেই পুরো বাড়িটি বলতে পারেন আপনারা। এটিকে আপনারা মাঝখান থেকে সিঁড়ি করা হবে এটার। আসলে মালিক পক্ষ কিন্তু আসলে অনেক চেষ্টা করেছিল যে এখান থেকে ভালো কিছু আর্ন করার জন্য, কিন্তু আর্থিকভাবে দুরবস্থার কারণে কিন্তু আর কাজের গতি আসেনি, কাজ করাতে পারেনি উনি। কাজটা অর্ধেকভাবেই পড়ে রয়েছে, অর্ধেক অংশে কাজ পড়ে রয়েছে। আমরা বাড়িটির ভিতরের অংশে কিছু অংশে যাব এখন। এটি বিদ্যুতের মিটারগুলো। বাড়ির ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। অর্ধেক অংশে কিন্তু উনি দোতলা পর্যন্ত কমপ্লিট করেছে। বাকি অর্ধেক অংশে যে টিন শেডের যে অংশটুকু আছে বর্তমানে, এই অংশটুকু কিন্তু এই ছাদের সাথে সংযুক্ত হবে, এবং পুরোটাই কিন্তু একটি পরিপূর্ণ বাড়ি হয়ে যাবে তখন। এখন কিন্তু শুধুমাত্র অর্ধেক অংশ, বাড়িটির অর্ধেক অংশে কাজ করা হয়েছে। যেখানে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু নিচতলায় 5টি রুম করা হয়েছে, এবং দ্বিতীয় তলায় গিয়ে আরও 5টি রুম করা হয়েছে। এভাবে উপরে বিল্ডিং অংশে কিন্তু 10টি রুম করা আছে। এবং বাড়িতে কিন্তু বৈধ গ্যাস রয়েছে। সবচেয়ে বড় যে সুবিধাটি বাড়িটির, সেটি হচ্ছে বৈধ গ্যাস পাবেন আপনি বাড়িটিতে। এপাশে কিন্তু রুমগুলো যে 1 ইউনিট সিস্টেম রুম, এই পাশে যে রুমগুলো করা হয়েছে বিল্ডিং অংশে, সেখানে কিন্তু প্রতিটি রুমেই কিন্তু ভিতরেই সেপারেট করা হয়েছে। ওয়াশরুম, গোসলখানা, টয়লেট সব কিছু ভিতরেই সেপারেট করা হয়েছে। এবং এই পাশে কিন্তু আরও 2টি রুম রয়েছে।
বর্তমানে এটি হচ্ছে মোটর সাবমার্সিবলে যে লাইনটি করা হয়েছে সেটি এখানে বর্তমানে। এখানে আরও 3-4টি রুম আছে এই অংশে, সবগুলি ভাড়া দেওয়া অবশ্য। এই পাশে যে টিন শেডের রুমগুলোর জন্য এই পাশে হচ্ছে ওয়াশরুম, গোসলখানা এই পাশটায়। যদি টিন শেড যে রুমগুলো তাদের জন্য এখানে এই ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, গণকবাড়ি মৌজা, ভাদাইল দক্ষিণপাড়া, শিরু মার্কেট, আব্দুল সালাম মাদ্রাসার পাশের এই বাড়িটি আজকে। বাড়িতে জমির পরিমাণ হচ্ছে 7%, যেটি দলিল অনুযায়ী জমিটির পরিমাণ 7%, তবে এটি বিএস রেকর্ডে কিন্তু 6.80 এসেছে। বিএস রেকর্ডে 6.80 এবং দলিলে হচ্ছে 7% জমি এটি। তো 60% জমির ভিতরে মালিকের চিন্তা ভাবনা ছিল যে উনি পুরোটার ভিতরে ফাউন্ডেশন দিয়েছেন অবশ্য, কিন্তু কাজ করেছেন শুধু অর্ধেক অংশের ভিতরে উনি দোতলা কমপ্লিট করেছেন বর্তমানে, এবং দোতলা কমপ্লিট করে পাঁচটি 10টি রুম করে ভাড়া দিয়েছেন। এবং এখানে উপর দ্বিতীয় তলায় কিন্তু 5টি রুম এবং নিচতলাতে কিন্তু 5টি রুম, 10টি রুম করেছেন। এবং টিন শেডের যে অংশটুকু আছে উনি এগুলোর জন্য রড বের করে রেখেছেন। আপনারা কিন্তু ভবিষ্যতে কিন্তু টিন শেডের রুমগুলো উঠিয়ে দিয়ে সেখানে আপনি এখানে বিল্ডিংয়ের সাথে অ্যাড করে নিতে পারবেন। এবং পুরো রাস্তাটি কিন্তু আপনি 10 ফিটের রাস্তা পাবেন, যেটি আর কি একদম লম্বা আকৃতির হয়েছে জমিটি, যদিও একদম মেন রোড থেকে কিন্তু বড় যে রাস্তাটি, এই যে বড় রাস্তাটি, যেটি 16 ফিটের রাস্তা, এই 16 ফিটের রাস্তা ধরেই কিন্তু ভিতরের দিকে চলে গেছে সোজা রাস্তাটি, একেবারে সামনে বরাবর একদম মাথা পর্যন্ত কিন্তু শ্বাস জমি পর্যন্ত কিন্তু লম্বা আকৃতির, মানে হচ্ছে আপনি পুরোটাই কিন্তু আপনি মাথা রোডের অংশ হিসাবে ব্যবহার করতে পারবেন। বর্তমানে কিন্তু সামনের কিছু অংশ, যেমন এই অংশটুকু দোকানের অংশ, যে আম গাছের পাতা সহ যে এই অংশটুকু, এখানে কিন্তু সেমি পাকা ঘর করে দোকান ভাড়া দেওয়া আছে, যেটা আমরা প্রথমে দেখেছি 3টি রুম সহ। মেইন রোডের সাথে কিন্তু আপনি দোকান পজিশনের এই অংশটুকু। আর এটি কিন্তু একদম বাজার বলতে পারেন, শিরু মার্কেটের যে বাজারটি, সে বাজারটি কিন্তু এটি। আপনারা কিন্তু ইচ্ছা করলে যদি মনে করেন যে আপনি এ পাশে যখন ভ্রমণ করবেন, যে এখানে টিন শেডের যে রুমগুলো আছে এগুলো যদি আপনি দোকান আকারেও ভাড়া দেন তাও কিন্তু আপনি দিতে পারবেন। এখানে যদি রুম করে দোকান ঘর করেন আপনি, তাও আপনি সুন্দর, এখানে ভালো ভাড়া চলবে দোকান ঘরের জন্য, কারণ মার্কেট পজিশনের জায়গা একেবারে এটি। আপনি সামনে তিনটি দোকান এবং পাশ থেকে আরও 5টি দোকান, এভাবে কিন্তু 8টি দোকান কিন্তু আপনি এখানে সুন্দরভাবে তুলে ভাড়া দিতে পারবেন। এবং এপাশে যে ভবনটি আছে, যেটি 2তলা পর্যন্ত করা আছে, এটি কিন্তু আপনি 5তলা পর্যন্ত করতে পারবেন। এটি কিন্তু ফাউন্ডেশন দিয়েছে মালিকের ভাষ্য অনুযায়ী, উনি এটাকে 5তলা ফাউন্ডেশন দিয়েছেন, যদিও উনি কোনো প্ল্যান পাস করেননি এবং কোনো বই বা ইঞ্জিনিয়ারিং কোনো সিস্টেম করেননি, কিন্তু উনি ওনার বক্তব্য অনুযায়ী উনি এটাকে 5তলা ফাউন্ডেশন তার এটি, তো সেভাবে উনি ভবনটি করেছেন। বর্তমানে 2তলা পর্যন্ত করেছেন। বাড়িতে কিন্তু বর্তমানে রুম আছে টোটালি, বিল্ডিং অংশে আছে 10টি রুম এবং টিন শেড হাফ বিল্ডিং অংশে আছে হলো 9টি রুম, মোট 19টি রুম রয়েছে বর্তমানে তার, এবং দোকান সহ এর ভিতরে 3টি দোকান থাকবে, এর ভিতরে 3টি দোকান সহ মোট 21টি অংশ হয় টোটালি, রুম, দোকান এবং রুম সহ মোট 21টি। বাড়িতে কিন্তু বৈধ গ্যাস রয়েছে, বৈধ গ্যাস সহ আজকের এই বাড়িটি। বৈধ গ্যাসের 3 জোড়া চুলা বিদ্যমান আছে বাড়িতে। এবং বাড়িটির রাস্তা যদি আমরা বলি তাহলে পাশ দিয়ে সম্পূর্ণটাই 10 ফিটের রাস্তা এবং সামনে হচ্ছে 16 ফিটের রাস্তা। এবং দোকান বর্তমানে কিন্তু পুরো বাড়ি থেকে বর্তমানে ভাড়া আসতেছে, যেটা আমরা ভাড়ার কথা যদি আমরা বলি তাহলে আপনি সম্পূর্ণভাবে 50 থেকে 60,000 টাকার মতো ভাড়া আপনি পাবেন টোটাল। আপনি যদি সম্পূর্ণভাবে ভাড়া দিতে পারেন 50 থেকে 60,000 টাকা আপনি ভাড়া পাবেন এই বাড়িটি থেকে। তো আজকে আসলে এটা একটা শিল্পাঞ্চল, একেবারে জামগড়া ফ্যান্টাসি কিংডম থেকে খুবই কাছাকাছি দূরত্বে এই বাড়িটির অবস্থান। জমি সহ আজকের এই সুন্দর জমিটি কিন্তু আপনি বেছে নিতে পারেন। মালিকের ব্যাংকের ঋণ রয়েছে, ব্যাংকের ঋণ থাকার কারণে কিন্তু উনি এই বাড়িটি বিক্রি করার জন্য মনস্থির করেছেন। ব্যাংকের চাপ সহ্য করতে পারছেন না উনি, খুবই একটি দুরবস্থার মধ্যে রয়েছেন, যে কারণে কিন্তু বাড়িটি বিক্রি করা। তো আজকের এই 7% জমি সহ বৈধ গ্যাস সহ পরিপূর্ণ ফাউন্ডেশন করা বাড়ির অংশ সহ উনি দাম চেয়েছেন, মালিকের পক্ষ থেকে দাম চাওয়া হয়েছে মাত্র 1.5 কোটি টাকা। 7% জমি সহ বাড়ির দাম চাওয়া হয়েছে 1.5 কোটি টাকা। তো আপনারা যারা মোটামুটি ফাউন্ডেশন করা একটা ভালো জায়গা খুঁজছেন, বড় রাস্তার সাথে মার্কেট পজিশনে জায়গা খুঁজছেন, তারা কিন্তু আজকের এই জমিটি অবশ্যই পছন্দ করতে পারেন। কারণ বাড়িটি অগোছালো হলেও আপনি যদি একটু গুছিয়ে নেন বাড়িটি, তাহলে কিন্তু সুন্দর একটি পজিশনের, মার্কেট পজিশনের আজকের এই বাড়িটি। তো আপনারা সুন্দর এই জায়গাটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা করি অবশ্যই আপনাদেরকে এই বাড়িটি ভালো লাগবে, কারণ কম দামের ভিতরে ভালো একটি পজিশনের বাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।
আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।